ফেনীতে ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ মুহূর্তে পরশুরামের মুহুরী নদীর পানি বইছে বিপদসীমার ১২.৫৫ মিলিমিটার ওপর দিয়ে। মঙ্গলবার রাত ১০টায় ১৩.৯২ মিলিমিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে, কোথাও হচ্ছে টানা বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি নদীর পানি উপচে ভেসে গেছে দুকুল। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। কারণ মঙ্গলবার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের জঙ্গলঘোনায় ২টি, অলকায় ৩টি, শালধরে ১টি আর ফুলগাজীর উত্তর শ্রীপুরের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আর সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় ১টি ও ফুলগাজীর দেড়পড়া এলাকার ২টি স্থান ভেঙেছে। এতে তলিয়ে গেছে আশপাশের এলাকা। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিগত ৩০ বছর ভিতরে আমাদের নদীর দোনো পাশে যে বেড়ি বাঁধগুলা, এটা কোনো সংস্কার হয় নাই। আমাদের এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো সবগুলো তলিয়ে গেছে। এমনকি এখানকার যদি দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আর পরবর্তীতে যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে। বন্যার আগে যদি দেখে কোথাও সমস্যা হতে পারে, এগুলা যদি কাজ করতো তাহলে আর এই বাগনাগুলো ভাঙতো না। প্রত্যেকটা বছর আমরা এখানে ক্ষতিগ্রস্ত। আমাদেরকে এই টেকসই মেরামতটা কখন হবে, এটা সরকারের কাছে আমরা বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। এই জেলায় সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এদিকে পানিবন্দী মানুষের সহায়তায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা আছে। ওখানে আমরা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন, তারাও আন্তরিকতার সাথে ত্রাণগুলো বিভিন্ন জায়গায়, যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দি মানুষ, তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। ফেনী আবহাওয়া অফিস কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবারও জেলা জুড়ে মাঝারি বা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।